আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। এই ভিডিওটি আমি সবাইকে রিকোয়েস্ট করব না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি দেখার পরে মনে হয় আপনার ভ্যালু অ্যাড হয়েছে, কোনো একটা প্রবলেম সলভ হবে বা ভালো লাগে, সেক্ষেত্রে আপনি ভিডিওটি একটা লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। শুরু করা। ধরেন কেউ যদি আপনাকে এখন বলে 10 বছরের স্বপ্ন 6 মাসে বা 1 বছরে পূরণ করা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার মাথায় কি আসবে? আপনার মাথায় আসবে যে লোক বললো তার হয়তো মাথায় প্রবলেম আছে, সমস্যা আছে। দেখেন, আজ থেকে যদি 10 বছর বা 15 বছর আগে চিন্তা করি, মানুষ হজ করার জন্য যেহেতু কি দিয়ে জাহাজে করে 6 মাস লাগতো মিনিমাম। 6 মাস মাথায় গিয়ে 6 মাস পরে গিয়ে মানুষ সৌদি আরব হজ করার জন্য পৌঁছাতো। কিন্তু যতই বছর দিন যায় ততই কিন্তু সব কিছু খুবই ইজি হয়ে যাচ্ছে। এখন মানুষ বিমানে করে হজ যাত্রার মধ্যে সর্বোচ্চ 6-7-8 ঘন্টার মধ্যে চলে যাচ্ছে। আমি যদি আপনাকে বলি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য প্রায় 255 কিলোমিটার, চট্টগ্রাম থেকে ঢাকা। এই চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য আপনি যদি গাড়ি দিয়ে যান একরকম সময় লাগবে, যদি আপনি নৌপথে যান আরেক রকম সময় লাগবে, আর যদি বিমানে করে যান তাহলে সময় সবচেয়ে কম লাগবে। তাহলে এখন বিষয়টা হচ্ছে, আমি যে আপনাকে বললাম 10 বছরের স্বপ্ন 6 মাসে পূরণ করা যায়, সেটা কি একটু বুঝতে পারছেন? ডেফিনেটলি আপনার মাথায় একটা পয়েন্ট এখন আস্তে আস্তে ঢুকতেছে। আপনি এখন ফিল করছেন যে না, কথাই লজিক আছে। এবার আসেন কীভাবে পূরণ করব সেটা নিয়ে একটু কথা বলি। কথাগুলো বাস্তবসম্মত কিনা সেটা আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। ধরুন আপনি যদি আপনার লাইফে আমি 10 বছরের স্বপ্ন 6 মাসে পূরণ করতে বলবো না, আপনি 2 বছরে করেন, 1 বছরে করেন, কিন্তু এটা সঠিক একটা গাইডলাইন আপনাকে আজকে এই ভিডিওর মাধ্যমে পাবেন। নাম্বার 1 হচ্ছে নিজের ভুলগুলো স্বীকার করা। কি ভুলগুলো আপনি স্বীকার করবেন? আপনাকে স্বীকার করতে হবে যে আমি একজন লুজার, আমি সঠিক সময়ে আমি ঘুম থেকে উঠি না, আমি আমার যে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস আছে সেগুলি আমার নিয়ন্ত্রণে নেই। আপনি ঘুমাতে যান রাতের 2টা, আবার ঘুম থেকে উঠেন সকাল 12টা। আপনার যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলি আপনার মধ্যে বিরাজমান, আপনার কোনো কিছু কন্ট্রোল নাই, এলোমেলো জীবনযাত্রা আপনি লাইফ লিড করছেন। তাহলে এটা একটা ভুলভাবে আপনি জীবন পরিচালনা করছেন প্রতিদিন। এক কথায় 24 ঘন্টার মধ্যে আপনার লাইফে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ ঘুমান সেটাই, আর না হলে বাকি যে সময়টুকু থাকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি কাজে লাগাতে পারছেন না। সো নিজের এই ভুলগুলো স্বীকার করা যে আমি আমার কমফোর্ট জোন থেকে বেরোচ্ছি না, এই ভুলগুলো স্বীকার করা নিজের মধ্যে। নাম্বার 2 হচ্ছে অ্যাকশান যাওয়া। অ্যাকশান হচ্ছে কি? অ্যাকশানে যাবেন, অ্যাকশানটা হচ্ছে আপনার যে খারাপ অভ্যাসগুলো আছে সেগুলো আজকে থেকে আপনি পরিত্যাগ করবেন। নিজের মধ্যে কমিটমেন্ট করে অ্যাকশানে চলে যাওয়া। আপনি যদি গতকালকে সকাল 8টায় ঘুম থেকে উঠতেন, আজকে আপনি 5টায় ঘুম থেকে উঠবেন। এটা হচ্ছে অ্যাকশান। আপনাকে অ্যাকশানে চলে যাওয়া। যত ধরনের খারাপ অভ্যাস, খারাপ কাজ আপনার লাইফে আছে, যত আপনি খারাপ ভিডিও, মোবাইল বেশি ইউজ করা, প্রত্যেকটা খারাপ জিনিস আপনি রিমুভ করবেন। এটার জন্য অ্যাকশানে যাওয়া। নাম্বার 3 হচ্ছে নিজের স্বপ্ন থেকে বড় স্বপ্ন দেখা। আপনি নিজের স্বপ্ন থেকে যদি বড় স্বপ্ন দেখেন তাহলে লাভ কি হবে? দেখেন, কথাই আছে স্বপ্ন দেখতে কিন্তু আসলে আমাদের টাকা খরচ হয় না। স্বপ্ন দেখার জন্য কোনো টাকা খরচ হয় না। আপনি যদি টার্গেট করেন আগামী 1 বছরে আমি 10 লক্ষ টাকা কামাবো, এই স্বপ্নটার পাশাপাশি এটা হবে আপনার জীবনের প্রথম পেজ, প্রথম পাতা। খাতা এবং কলমে লিখে ফেলবেন। খাতা কলমে লিখার পরে 2 নম্বর পেজে লিখবেন আগামী 1 বছরে আপনি 15 লক্ষ টাকা ইনকাম করতে চান। তাহলে আপনার 5 লক্ষ টাকা বেশি লিখলেন, কিন্তু আপনি কাজ করার সময় দ্বিতীয় পেজে যে জিনিসটা লিখছেন 15 লক্ষ টাকা, সেটার উপরে কাজ করবেন। তাহলে কি হবে? সেটার উপরে যখন আপনি কাজ করবেন, ওই যে কথাই আছে, কেউ যখন গোল্ডেন A+-এর জন্য পড়াশোনা করে তখন সে কিন্তু A+ হলে পাই বা মোটামুটি সম্মানজনক একটা অবস্থানে যায়। সেম আপনি যখন স্বপ্নটা বড় দেখবেন, আপনার কাজের পরিমাণ, আপনার সময়কে ব্যবহার করার পরিমাণ, আপনার সব কিছু একটা সিস্টেমে চলে আসবে। কারণ আপনার মাথায় সর্বক্ষণ ঘুরবে যে আমি কীভাবে টাকাটা ইনকাম করতে পারি। এটা একটা এক্সাম্পল ছিল। সো ওই দ্বিতীয় ফেজ নিয়ে কাজ করবেন, দেন আপনার 24 ঘন্টা কাজে লাগবে, এটা আমার বিশ্বাস। 4 নম্বর পয়েন্ট হচ্ছে 6 মাসের জন্য নিজেকে গায়েব করে ফেলা। এটা আবার কেমন কথা? ধরেন আমরা এখন বর্তমানে অ্যাভেলেবেল সবার জন্য, সাত দোকানে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মোবাইলে অনেক বেশি সময় কাটানো, যখন যেদিকে চাই সেদিকে চলে যাওয়া, এই কাজগুলোকে বন্ধ করে
নিজেকে 6 মাসের জন্য একটা 4 দেওয়ালের মধ্যে বন্দি করে ফেলা, সেই স্বপ্নগুলো নিয়ে কাজ করা। তাহলে কি হবে, 6 মাস পর আপনাকে চিনবেন না। এই কথাগুলো কিন্তু বাস্তব। আপনাকে চিনবেন না, আপনি আপনার লাইফের কি পরিবর্তন হবে সেটা কিন্তু আপনি আশ্চর্য হয়ে যাবেন নিজের পরিবর্তন দেখে। সো নিজের উপরে কাজ করাটা অনেক কঠিন, কিন্তু আপনি যখন নিজের ইচ্ছা শক্তিকে আপনি জাগ্রত করে কাজ শুরু করবেন, এই ফুল পৃথিবী আপনাকে জায়গা করে দিবে। সো নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। 5 নাম্বার হচ্ছে, আমি যেটা বলবো, সবসময় 1% কাজ বেশি করা। সেটা হচ্ছে কি, আপনি যদি আজকে 8 ঘন্টা কাজ করেন, আগামীকালকে আপনি 9 ঘন্টা কাজ করবেন, তারপরের দিন 10 ঘন্টা কাজ করবেন, এভাবে করে প্রত্যেকটা দিন 1% কাজ বেশি করা। দেখেন, এই দুনিয়াতে যত মানুষ সাকসেস হয় তারা কিন্তু অ্যাভারেজ মানুষের মতো না। তারা কিন্তু ডে বাই ডে নিজেকে আবিষ্কার করে, ডে বাই ডে নিজের পরিশ্রম বাড়িয়ে দেয়, ডে বাই ডে নিজের স্মার্ট ওয়ার্ক করে। স্মার্ট ওয়ার্ক দ্যাট মিনস হচ্ছে আপনি যে কাজটা যাচ্ছেন সেটা কেন করছেন, সেটা কীভাবে করবেন, সেটা কীভাবে সহজ করা যায়, সেটা করলে আপনার লাভ কী, বেনিফিট কী, এই যে ক্যালকুলেশনগুলো করে কাজ শুরু করাটাই হচ্ছে স্মার্ট ওয়ার্ক। সো আপনি 1% কাজ বেশি করবেন, প্রত্যেকটা দিন আপনি এগিয়ে যাবেন। 6 নম্বর আমি বলবো আপনার পারপাস ঠিক রাখা। আপনি যদি আপনার পারপাসটা ঠিক রাখতে পারেন, ধরুন ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য 2-3টে রাস্তা আছে, আপনি যেভাবে যান না কেন আপনাকে ঢাকায় যাওয়া হচ্ছে আপনার মেন উদ্দেশ্য, কিন্তু আপনার পথ চেঞ্জ হবে কিন্তু আপনার পারপাস কখনো চেঞ্জ হবে না। আপনার স্বপ্ন ঠিক থাকবে কিন্তু স্বপ্নটা অ্যাচিভ করার জন্য রাস্তা চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার স্বপ্ন যেন একটাই থাকে। সো নিজের পারপাসটা ঠিক রেখে যদি সামনেই এগোতে পারেন, আই হোপ প্রত্যেকটা মানুষ তাদের লাইফে সফলতা অর্জন করতে পারবে, তাদের জীবনকে উন্নত করতে পারবে। আজকের এই ভিডিওটি যদি আপনার লাইফে কোনো একটা ভ্যালু অ্যাড করে থাকে, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনি শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে শেয়ার করবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।